বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই সনি ওয়াকম্যান এই সিরিজটার জন্য পাগল ছিলাম এবং অনেকেই কষ্ট করে এই সিরিজের ওয়াকম্যানগুলো কিনতাম। কিন্তু তখনকার দিনে এই সিরিজের ওয়াকম্যানগুলোর দাম তো অনেক কম ছিল, কিন্তু আজকের ডেটে আবার সেই সনি ওয়াকম্যান লঞ্চ হয়েছে যার দাম 70,000 টাকা। ভাবতে পারা যায়। যাই হোক, এরকম বেশ কিছু নতুন নতুন টেক আপডেট আর তোমার পকেটে একদম পারফেক্টলি ফিট, ফোনটাও হবে হিট, এরকম বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আমি হাজির টেক আপডেটে। চলো আমরা দেখে নিই। আর এই পুরো ভিডিওতে আমি থাকবো সুমন। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলবো, প্রায়ই বলি না, তবে আজকে বলি যে এই দাদার কাজ যদি তোমাদের সত্যি ভালো লাগে আর দাদাকে ছোট ভাই হিসেবে যদি সত্যি ভালোবাসো, লাইক হয়ে যাক। প্রথম যে টেক আপডেট সেটা রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি দারুণ কাজ করছে এবং রিয়েলমির আপকামিং স্মার্টফোন এবং সেটি হলো GT Neo 5। চারিদিকে এই স্মার্টফোনের লিক তো চলে এসছে এবং লঞ্চ ডেট এটি ফেব্রুয়ারি মাস, অর্থাৎ এই মাসে লঞ্চ হচ্ছে। তবে এই স্মার্টফোনটি 8+ জেন সিরিজ দিয়ে আসছে, এইটা তো শিওর, কিন্তু দুটি জিনিস আবার বেরিয়ে এসছে। ফার্স্ট লুক তো চলে এসছে এবং রিয়েলমি GT Neo 5-এ 240 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকেই এবং 30 সেকেন্ডস অফ চার্জিং যদি করো না, তাহলে 2 আওয়ার্স অফ কলিং, মানে কথা বলতে পারবে 2 ঘন্টা আর 1 ঘন্টা ভিডিও স্ট্রিমিং করতে পারবে। ওয়াও, দ্যাটস আ রিয়েলি নাইস ফিচার এবং দাম কিন্তু সত্যি ধরাছোঁয়ার মধ্যে থাকবে। রিয়েলমিকে যখন নিয়ে কথা বলছি, তাহলে রিয়েলমি আর কোকা কোলার কোলাবোরেশন নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, ওই স্মার্টফোনটিও এই মাসেই আসছে। তবে বেশি উৎসাহিত হয়েও না, ওটা বারবার বলেছি, রিয়েলমি 10 4Gর একটি রিব্র্যান্ডেড ভার্সন, শুধু কোকা কোলা লেখা থাকবে পেছনে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, গতকালের টেক আপডেট যদি কেউ মিস করে থাকো অবশ্যই দেখে নাও। আজকের টেক আপডেটে রিয়েলমির আরেকটি স্মার্টফোন, নতুন সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি লঞ্চ করতে চলেছে এবং এটি হলো RMX 3709 এবং এটি TKDN সার্টিফিকেশন ক্লিয়ার করেছে। অর্থাৎ এই স্মার্টফোনটি একটা নতুন সিরিজের স্মার্টফোন হবে, বাট অবভিয়াসলি বাজেটে 5G হবে। দাম মনে করা হচ্ছে লিক্স অনুযায়ী 15,000-এর মধ্যে লঞ্চ করবে স্যামসাংকে টার্গেট রিয়েলমির। নেক্সট আমাদের স্যামসাং। আজকে কিন্তু বড় একটা ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড S23 সিরিজ এটি আজ লঞ্চ হচ্ছে। গতকালের ভিডিওতে অ্যাকর্ডিং টু দ্য লিক্স আমি তোমাদের সঙ্গে প্রাইস কিন্তু শেয়ার করেছিলাম। আর এই S23 সিরিজের 3টি স্মার্টফোন, আলট্রা, প্লাস আর শুধুমাত্র S23। দেখো 6 পয়েন্ট মোটামুটি যে ডিসপ্লে থাকবে 8 ইঞ্চেসের আলট্রাতে, আর 6.6 ইঞ্চেসের থাকবে প্লাসে, আর 23-তে 6.1 ইঞ্চেসের। তিনটেতেই ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেলের থাকবে, আর অবশ্যই 200 মেগাপিক্সেলের আমরা রিয়ার ক্যামেরা পাবো আলট্রাতে, তার সঙ্গে 10 মেগাপিক্সেলের টেলিফোটো আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং অন্যগুলোতে 50 আর 10 মেগাপিক্সেলের আমরা টেলিফোটো প্রাইমারি সেন্সার আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাবো। 5000 mAh ব্যাটারি আলট্রাতে থাকবে, 4700 mAh ব্যাটারি 23 প্লাসে থাকবে, 3900 mAh ব্যাটারি থাকবে 23-তে, এবং এইগুলো 8GB, 128GB, 256GB, ইভেন 1TB পর্যন্ত লঞ্চ হবে। অবশ্যই আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ অফ S23 সিরিজ আনবো, তোমরাও এনজয় করবে। আমাদের নেক্সট হলো স্যামসাংয়ের একটা বাজেটে হিলিয়ে দেওয়া স্মার্টফোন। তোমরা অবশ্যই জানো A14, তার আনবক্সিং আমরা করেছি, রিভিউ দিয়েছি। ওর থেকেও আরেকটা ভালো স্মার্টফোন আসতে চলেছে M সিরিজের আন্ডারে। অবশ্যই M54 তো আসবেই, তবে এটি M14 এবং এই স্মার্টফোনটির রেন্ডার্স এবং কালারগুলো মানে ডার্ক ব্লু, সিলভার, ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স বেরিয়ে এসছে এবং এই স্মার্টফোনটাই আমরা ওয়াটার ডপ নচ 6.6 ইঞ্চেসের পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, 5000 mAh ব্যাটারি পাবো, 25 বা 15 ওয়াটের ফাস্ট চার্জিংও পাবো, এবং একই সাথে আমরা এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে নিয়ার অ্যাবাউট 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো। তাহলে দাম কত হবে? অবশ্যই 15,000-এর নিচে এর দাম হবে এবং ভ্যারিয়েন্টও আমরা 6GB থেকে পেয়ে যাব। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। আমরা পোকো X5 Pro নিয়ে খুব মাতামাতি করছি, কারণ ওদের 778G থাকবে এবং ফ্লো অ্যামোলেড যেটা বলছে পোকো, তাতে সেটা থাকবে 778Gর সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। বাট
আমরা কি ভাবছি পোকো X5 সম্পর্কে? আরে ওটা যদি 25,000-এর নিচে লঞ্চ হয়, এটা তো 22,000-এরও নিচে লঞ্চ হবে এবং এটি একটি দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। এবং এটি রেডমি নোট 12 যে এডিশন তারই একটা রিব্র্যান্ডেড হচ্ছে। তবে বলে রাখি যে এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর পাবো, 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 48:8:2 ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং উইথ MMT টেকনোলজি, 5000 mAh-এর ব্যাটারি এখানে থাকবে। দামে ফিট, জবরদস্ত হিট। আমরা পোকো সিরিজের আনবক্সিং অ্যান্ড রিভিউ তো অবশ্যই আনবো। আচ্ছা বন্ধুরা, ভাইরা, তোমরা জানো যে নাথিং ফোন 2 আসছে ভাই, এবং গতকালেও তো আমি সেটা কভার করেছি। কিন্তু নাথিং ফোন 2-র এক্সট্রা কি এলো ভাই? ফোন কবে লঞ্চ হবে জানি না, আনবক্সিং চলে এলো। হ্যাঁ, এরকম ফার্স্ট লুক অ্যান্ড আনবক্সিং এসছে এবং এর যে পেছনটা দেখা যাচ্ছে না, ওটা আবার ট্রান্সপারেন্ট অ্যাকর্ডিং টু দ্য লিক্স, কিন্তু ক্যামেরাটা আইফোনের মতন। তবে এবার যেটা এক্সট্রা পাবো ওটা 8+ সিরিজের সঙ্গে আসতে পারে এবার নাথিং ফোন 2, এবং 5000 mAh-এর ব্যাটারি থাকবে, হাই রিফ্রেশ রেট এবং ফাস্ট চার্জিংও থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং সবথেকে বড় কথা নাথিং ওএস নাকি এবার অক্সিজেন ওএস-এর ফিচার্সগুলো তাদের ফোনে আমাদের প্রোভাইড করবে। এবং নাথিং ফোন 2 যেটা এক্সক্লুসিভ লুক তো এসছেই, এক্সক্লুসিভ প্রাইস বলা হচ্ছে 40,000 ছুঁই হতে পারে যদি অত সুন্দর আমরা ক্যামেরা এবং প্রসেসর আবার পাই। আমরা ওয়েট করছি। নেক্সট আমরা OnePlus সম্পর্কে একটু বলে দেবো। OnePlus তাদের 11 সিরিজের জন্য বিখ্যাত, এখন চারিদিকে হাইপ। তবে তাদের যে নোট সিরিজ ওটা এবার কনফার্ম, তার ফার্স্ট লুক চলে এসছে এবং দুটো বড় বড় ক্যামেরা, তার মধ্যেই 3টে ক্যামেরা থাকবে। OnePlus Nord 3 স্পেসিফিকেশন টিপড হয়েছে, 1.5K ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, এবং এই স্মার্টফোনটায় আমরা ক্যামেরা দুর্ধর্ষ পাবো, ডুয়াল স্পিকার পাবো, এবং মনে করা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড অ্যামোলেড থাকবে। নতুন কিছু তো দিচ্ছেই OnePlus তাদের Nord 3-তে, এবং এর দামও মোটামুটি 35,000-এর নিচে থাকবে এরকমটা সবাই লিকস্টাররা মনে করছে। আইকিউকে নিয়ে কথা বলবো। আইকিউ মানে গেমিং বাবা। তো আইকিউ গেমিং বাবা নিয়ে আসছে আইকিউ 12, এবং তার যে 12 প্রো তার কিছু ফিচার্স এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে, যেমন 200 ওয়াটের ফাস্ট চার্জিং ওয়্যার এটি সাপোর্ট করবে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, এবং যে আইকিউ 12 অ্যান্ড 12 প্রো ওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের মাঝে। তো আইকিউ 7 সেটা তো আসছে, এবং অবভিয়াসলি আইকিউ 12 এবং 12 প্রো বাজেটে আরেকটা, বাজেট বলবো না, একটু ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, কিন্তু কম্পেয়ার টু আদার এটা অনেকটাই কম দাম হয়। আইকিউ কিন্তু বাজিমাত করছে, বাংলাদেশে তাদের যাত্রা শুরু করবে খুব তাড়াতাড়ি। চলো আরও একটা নতুন এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সঙ্গে আমি দেখা করব। সুমনদা, সাপোর্ট করো, ভালোবাসো মন থেকে। চলো বাই।